পিটিইর জন্য কি বই লাগে এটা নিয়ে তো আপনাদের অনেক অনেক বেশি কনফিউশন আর অনেক কোশ্চেন আমরা দেখি যে পিটিইর জন্য আপু কি বই লাগে বা লাগে নাকি লাগে না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে পিটিইর জন্য কোনো বই নাই, এটা সচরাচর কিন্তু আপনারা দেখবেনও না। পিটিই আইএলস এর মতো বই দেখে পড়তে হয় না, এটা হচ্ছে একটা সফটওয়্যার দেখে পড়তে হয়, যেই সফটওয়্যার গুলোতে যেখানে সব ধরনের কোশ্চেন আপলোড করা থাকবে, যত কোশ্চেন পিটিইতে কখনো না কখনো এসেছে সব কোশ্চেন থাকবে। তার মানে একটা কমপ্লিট কোশ্চেন ব্যাংক আপনারা পাবেন প্রত্যেকটা সফটওয়্যার থেকে। এই থার্ড পার্টি সফটওয়্যারগুলো কোনটা আপনি ইউজ করবেন সেটা ডিপেন্ড করবে আপনার কোনটা স্যুট করতেছে সেটার উপর। সব সফটওয়্যারে আপনি প্র্যাকটিস করে সেম স্কোর পাবেন না, আবার কিছু কিছু সফটওয়্যারে কিছু প্রবলেম আপনি ফেস করবেন যেটা হয়তো বা অন্যরা ফেস করছে না। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন সফটওয়্যারগুলোতে প্রত্যেকটাতে একটা করে ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটু দেখার যে কোনটা আমার জন্য ভালো কাজ করছে। এই সফটওয়্যারগুলোতে সব ধরনের কোশ্চেন থাকার পাশাপাশি কিভাবে আপনার এক্সামটা হবে একদম হুবহু সেইভাবে মক রেডি করা আছে, যেভাবে পরীক্ষায় আসবে। এই মকগুলো দেওয়ার পরে আমার মতে আপনাদের কিন্তু কোনো কনফিউশন থাকার কথা না বা নার্ভাসনেস হওয়ার কথা না, কারণ আমি যখন পরীক্ষায় যেয়ে দেখবো যে সেম ভাবে তো আমি পরীক্ষা দিয়ে আসছি, তো আমার তো অবশ্যই কনফিডেন্স অনেক বেড়ে যাওয়ার কথা। আমি জানি কোন কোশ্চেনের পর কোন কোশ্চেন আসবে, সেটা কতক্ষণ থাকবে, আমাকে কিভাবে বলতে হবে বা পারফর্ম করতে হবে অথবা লিখতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আমি আগেই প্র্যাকটিস করে আসছি একদম হুবহু পরীক্ষার মতো। সো পিটিই যারা দিচ্ছেন তারা কিন্তু এই কারণে কিছুটা প্রিভিলেজ, কারণ আমাদের সব কোশ্চেন একদম সেম টু সেম সফটওয়্যারগুলোতে আপলোড করা আছে এবং সফটওয়্যারগুলোতে মোটামুটি কাছাকাছি স্কোরিংটাও হচ্ছে। তো আমরা কিন্তু দেখবো যে 5 নাম্বার প্লাস মাইনাস পাচ্ছে, মকে যেমন পাচ্ছেন হয়তোবা পরীক্ষায় 5 প্লাস মাইনাস চলে আসে যদি একদম পরীক্ষাটা খারাপ না হয়।